আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে এরপর হচ্ছে কমেন্ট করবেন। তো আজকে আমি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে প্রথমে আমি ঢেঁড়সটা সেদ্ধ দিয়ে নিচ্ছি আর আমি বাকি কথাগুলি পরে বলছি। আর সেই সাথে হচ্ছে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমি ঢেঁড়সটা সেদ্ধ হওয়ার পরে এখন খুব সুন্দর করে একটু ভর্তা করে নেব। আমরা জাস্ট এভাবে ভর্তা করি। ঢেঁড়সটা সেদ্ধ করে পানিটা একদম শুকনো শুকনো করে নেই, ঢেঁড়সের সাথে একটু লবণ দেই আর সাথে হচ্ছে মরিচের সাথে একটু লবণ আর হচ্ছে সরিষার তেল ধনিয়া পাতা দিয়ে এখন খুব ভালো করে মিক্সড করে একদম ডলে ডলে সম্পূর্ণ ভর্তাটা আমি সুন্দর করে করে নেব। আর ভর্তাটা করার পরে হচ্ছে ওপরে একটু তেল দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিভাবে করে ভর্তাটা করে নিচ্ছি। আজকে জাস্ট আপনাদের সাথে রাতে যা যা রান্না করব সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে ঢেঁড়স ভর্তাটা আমার করা হয়ে যাচ্ছে আর হচ্ছে আমি শাকটাও কিন্তু বেছে নিয়েছি অলরেডি। এই সব কিছু কিন্তু হচ্ছে আমার রাতের জন্য, রাতে যা যা রান্না করি এই নিয়ে হচ্ছে আজকের ভিডিও। তবে যারা যেখান থেকেই দেখেন না কেন অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন, কারণ একটা ভিডিও করতে গেলে আসলে অনেক ধৈর্য এবং সহ্য সব কিছুই লাগে, এত সোজা নয়। তো দেখুন ভর্তাটা কিন্তু আমার হয়ে গিয়েছে। তো কেমন হয়েছে ভর্তাটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন যারা যেখান থেকে দেখছেন। এ হচ্ছে আমার হাতে ভর্তা, ঢেঁড়স ভর্তা, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর অবশ্যই আমি ধনিয়া পাতাটা আগে একটু ক্লিন করে নেব, কারণ ধনিয়া পাতাটা হচ্ছে লাউ পাতা শাকের মধ্যে দিলে নাকি অনেক মজা হয়, এটা আমার শাশুড়ি মা বলে। আর শাকের মধ্যে যেহেতু অনেক বালি থাকে তাই একটা থেকে একটা ভালো করে উঠিয়ে উঠিয়ে ক্লিন করে নিতে হবে, তাহলে আর কোনো বালি থাকবে না। আর যদি একদম সোজা আমরা এরকম স্ট্যানার দিয়ে ক্লিন করে নেই তাহলে কিন্তু অনেকটাই ময়লা থেকে যায়। তো শাকের মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচামরিচ, পেঁয়াজ আমি সুন্দর করে দিয়ে দিচ্ছি আর খুবই ভালো করে মিক্সড করে নেব। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন আমি তেল দিয়ে এভাবে বাগার দিয়ে দেব। আর ওই যে বলেছিলাম ধনিয়া পাতাটা দেব, ঠিক যখন নামাবো তার আগে এরকম ব্রাউন কালার করে আমি বাগারটা দিয়ে দিব। আর এভাবে বাগার দিলে খুবই দারুণ মজার হয়। তো বন্ধুরা দেখছেন যে রাতের আয়োজনে আমার যা যা ছিল আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করলাম। তো আশা করি সবার ভালো লেগেছে যারা যেখান থেকে দেখেছেন। তো এই তো রান্নাটা কেমন হয়েছে, আর অবশ্যই শাকটা রান্না করলে গ্রিন কালার যেন থাকে সেইটা মাথায় রেখে কিন্তু রান্না করতে হবে। একদম বেশি কুক হয়ে গেলে দেখবেন শাকটার কালারটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমাদের কিন্তু প্রায় রাতের বেলা রান্না করতে হয়। তো এই ছিল আমাদের রাতের আয়োজন। রাতে প্রায় আমরা এভাবে সব কিছু রান্নাবান্না করে থাকি। ঢেঁড়স ভর্তা করেছি আর হচ্ছে শাক। যারা এতক্ষণ সময় দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন একটা করে কমেন্ট করবেন, তাহলে আপনাদের এই বোন বুঝতে পারবে যে কারা কোথা থেকে দেখছে।